জানো আমি ভোর 4টার সময় উঠেছিলাম পদ্মবিলে যাওয়ার জন্যে। ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে দেখলাম যে বাইরে তখনও অন্ধকার ছিল, কিন্তু কী করার, যেহেতু পদ্মবিলে খুব সকাল সকাল যেতে হয়, এজন্য আমি উঠে শাড়ি পরে রেডি হয়ে 6টার সময় রওনা দিয়েছিলাম। আর 7টার মধ্যে আমি পদ্মবিলে চলে। এই লোকেশনটা ছিল চিন্তা পার্কের ভেতর দিয়ে, পদ্মবিলের যে রিসোর্টের মতো যে জায়গাটা। তো আমরা ওখানে যেয়ে প্রথমেই বাইরে থেকে পদ্ম ফুল নিয়ে নিয়েছিলাম 50 টাকা করে, আর এন্ট্রি ফি নিয়েছিল 50 টাকা, আর ভিতরে গিয়ে 1 ঘন্টা নৌকায় ঘোরার জন্য নিয়েছিল 300 টাকা। আমরা আগে গেছিলাম দেখে আমাদের সিরিয়াল ছিল না, যেই নৌকায় উঠতে পেরেছিলাম। আর খুব একটা রোদ ছিল না যাওয়ার পরে, আর আমি পায়ে আলতায় পড়ে গেছিলাম। এত বেশি সুন্দর লাগছিল, চারদিকে শুধু পদ্ম আর মাঝখানে আমার আলতা দেওয়া পা। আসলে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। আর এরকম একটা ভিডিও করার আমার ভীষণ ইচ্ছা ছিল, তো আমি গিয়েই ফার্স্ট ভিডিওটাই করেছিলাম নৌকায় এভাবে শুয়ে। আর আমি যে মামার নৌকায় চড়েছিলাম উনি অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক ভালো ছিল। আমি ওনাকে যেই দিকে যাইতে বলতেছিলাম উনি ওই দিকেই আমাকে নিয়ে যাচ্ছিল, যেখানে থামাতে বলছিলাম সেখানেই থামাচ্ছিল। যেভাবে ভিডিও করতে চাচ্ছিলাম উনিও আমাকে বোঝাচ্ছিল এভাবে ভিডিও করেন, এভাবে ছবি তুলেন। উফ, এত সুন্দর ছিল দিনটা, আর এত সুন্দর ছিল জায়গাটা। এটা আপনারা যদি কখনো পদ্মবিলে যেয়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে পদ্মবিল কত বেশি সুন্দর হয়। তো যেহেতু অনেক টাইম হয়ে গেছিলো, তো ঘন্টা পর আমরা নৌকা থেকে নেমে যাই। আর এই যে সেই দোলনা, এই দোলনার জন্য ওয়েট করতে থাকি। আল্লাহ, এই দোলনায় ওঠার জন্যে কতজন হবে, 6 বা 7 জনের সিরিয়ালের পরে আমার সিরিয়াল আসছিল, তার মধ্যে ঝগড়াঝাটিও হচ্ছিল। তো ফাইনালি আমি দোলনায় উঠতে পারি, আর 3-4 মিনিটের মধ্যে জাস্ট কয়েকটা ছবি তুলি, কয়েকটা ভিডিও করি, তারপর আবার নেমে যাই, কারণ অন্য সবাই ওয়েট করছিল দোলনায় ওঠার জন্য। তারপর কি রিসোর্ট থেকে বের হয়ে যায়। এত রোদ ছিল বাইরে, যে হোক রোদ থাক বা ঘুম কম হোক, কিন্তু এত সুন্দর একটা জায়গায় ঘুরতে পেরে আমার অনেক ভালো লাগছিল, অনেক শান্তি লাগছিল। পৃথিবীটা আসলেই অনেক সুন্দর। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।